আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের এই 880 পিস লেয়ার মুরগির খামারে কত টাকা খরচ হচ্ছে এবং কত টাকা লাভ হচ্ছে এবং আমাদের কতগুলা ডিম হয়েছে আমরা কিন্তু অলরেডি ডিমগুলা তুলে রেখেছি এবং আমাদের বাকি যে ডিমগুলো আছে সেই ডিমগুলা তুলে আপনাদেরকে একটা এটু জেড একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো যে আজকে আমাদের এই 880 পিস লেয়ার মুরগির খামারে কত টাকা খরচ হচ্ছে এবং কত টাকা লাভ হচ্ছে। তো লাভের হিসাবটা বের করার আগে খরচের হিসাবটা বের করতে হবে যে আমাদের এই 880 পিস লেয়ার মুরগির খামারে আজকে কত টাকা খরচ হচ্ছে। তো খরচের মূল হিসাব হচ্ছে খাবার। খরচের মূল হিসাব হচ্ছে খাবার। আমাদের এই 880 পিস লেয়ার মুরগিগুলোর আমরা প্রতিদিন খাবার খাইতেছি 95 কেজি। তো আজকে আমরা 95 কেজি খাবার খাওয়াইছি। তো 95 কেজি খাবারের দামটা যদি আমরা বের করার চেষ্টা করি, আমরা খাবার খাওয়াই কিন্তু ভালো কোম্পানির খাবার খাওয়াই, কোয়ালিটি কোম্পানির খাবার খাওয়াই। কোয়ালিটি কোম্পানির খাবার খাওয়াতে আমাদের খাবারের বস্তা এক বস্তা খাবারের দাম হচ্ছে 2600 টাকা। এক বস্তা খাবারের মধ্যে থাকে হচ্ছে 50 কেজি। আমরা যদি 26 50 ভাগ দিই তাহলে আমাদের প্রতি কেজি পড়বে 52 টাকা করে। আর 52 যদি আমরা 95 দিয়ে পূরণ দিই তাহলে আমাদের খাবার খরচ হইতেছে 4940 টাকা। আমাদের এই 880 পিস লেয়ার মুরগির খামারে খাবারের খরচ হচ্ছে আজকে 4940 টাকা। তারপরে হচ্ছে আপনার ওষুধ খরচ আর বিদ্যুৎ বিল আর কর্মচারী বেতন। তো ওষুধ খরচটা আজকে আমরা আমাদের এই মুরগিগুলোরে ক্যালসিয়াম খাইছি এবং আমরা দুপুরে স্যালাইন খাইছি। যেহেতু আজকে প্রচুর পরিমাণ গরমের কারণে কিন্তু আমরা খামারে অলরেডি সবসময় সময় দিতেছি খামারে বেশি বেশি। এই খামারের ফ্লোর গুলা ভিজাই দিয়েছি এবং আমরা স্যালাইনে পানি খাইছি। আবার একটু পরে পরে আমরা পানিগুলো চেঞ্জ করে সাদা পানি দিতেছি। মুরগি যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু আপনার খামারে কিন্তু লাভ হবে না, লস হবে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আমাদের মুরগিগুলো সুস্থ আছে। তো আমরা আমাদের আজ ওষুধ খরচ হচ্ছে, আমরা সকালে ক্যালসিয়াম খাইছি এবং দুপুরে স্যালাইন খাইছি। তো স্যালাইন আর ক্যালসিয়াম খাওয়ানোর কারণে আমাদের ওষুধ খরচ প্রায় আজকে 70-80 টাকার মতো হয়ে গেছে। তো আমি 100 টাকা ধরে নিব। 100 টাকা যদি আমি আর যোগ করে নিই, 4940 টাকার খাবার আর হচ্ছে 100 টাকা ওষুধ খরচ, তাহলে হচ্ছে আপনার 5040 টাকা। তারপরে থাকছে হচ্ছে বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিলটা আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে দুইটা খামার, আমাদের দুইটা খামার হিসেবে একটা খামার বিদ্যুৎ বিল করে আপনার মাসে 1200 টাকা হয়। আমি দৈনিক 50 টাকা ধরে দিই। আমি 50 টাকা আরো দৈনিক ধরে দিব। 50 টাকা যদি আমি আর যোগ করে নিই তাহলে আমাদের 5040 টাকা আর হচ্ছে 50 টাকা বিদ্যুৎ বিল, তাহলে হচ্ছে 5090 টাকা। তারপর থাকছে হচ্ছে কর্মচারী বেতন। কর্মচারী বেতনটা কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে দুইটা খামার হিসেবে একটা খামার কর্মচারী বেতন করে 220 টাকা। 220 টাকা যদি আমরা আরো যোগ করে নিই তাহলে আমাদের আজকে টোটাল খরচ হবে 5090 টাকার হচ্ছে 220 টাকা। তাহলে খরচ হচ্ছে আমাদের 5310 টাকা। 4940 টাকার খাবার, 50 টাকা বিদ্যুৎ বিল, 100 টাকা মেডিসিন খরচ আর হচ্ছে 220 টাকা কর্মচারী। তাহলে আমাদের টোটাল খরচ হচ্ছে আজকে 5310 টাকা। আমাদের এই 880 পিস লেয়ার মুরগি খামারে আজকে টোটাল খরচ হচ্ছে 5310 টাকা। তো আমরা খরচের হিসাবটা বের করে ফেলেছি। এখন আমরা লাভের হিসাবটা বের করার আগে আমাদের সমস্ত ডিমগুলা তুলে ফেলতে হবে। আমরা কিন্তু অলরেডি ডিমগুলো তুলে ফেলেছি। এখন এই ডিমগুলা আর বাকি ডিমগুলো তুই লাভ একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো যে আজকে আমাদের কত টাকা খরচ হচ্ছে এবং কত টাকা লাভ হচ্ছে এবং আমাদের আজকে যে ডিমগুলো হয়েছে, আমাদের এখানে আজকে ডিমের বাজার কত, এই বাজারে আমাদের এই ডিমগুলো বিক্রি করলে কত টাকা হয় এবং আমাদের আজকের 5310 টাকা খরচ বাদ দিলে কত টাকা লাভ থাকে। আপনারা একটু ওয়েট করেন, ডিমগুলো চটপট তুলে ফেলি 1 সেকেন্ড। তো ফাইনালি আমরা সব ডিমগুলা কিন্তু তুলে ফেলাইছি। এখন আমাদের ডিম সবগুলো উঠে নাই, তাও যেগুলো উঠছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আজকে আমাদের কতগুলা ডিম এখন হয়েছে। এখন কিন্তু আপনার বাজে প্রায় 3টার মতো বাজে। তো আমরা আপনাদেরকে ডিমগুলো গুনে দেখাই। আপনার ফুল ডিম কিন্তু এখন উঠে ফেলায় নাই। তারপরে আপনাদেরকে গুনে দেখাই কতগুলো ডিম উঠছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 26 কেস ফুল। আর উপরে হচ্ছে আপনার 4 5 6 7 8 9 10 11 12 13 আপনার 26 কেস আর হচ্ছে 13 পিস। একটা কেসের মধ্যে ডিম থাকে 30 পিস করে। 30 পূরণ যদি আমরা 26 দিই তাহলে আমাদের ডিম হবে 780 আর হচ্ছে 13 পিস, তাহলে হচ্ছে আপনার 793 পিস। 793 পিস। এখন কিন্তু আপনার দেখেন, এখন কিন্তু আপনার বেলা প্রচুর আছে। এখন বাজে হচ্ছে আপনার 3টা। আমাদের কিন্তু আরো ডিম পারবে আরো 1 কেস। আমাদের ডিম কিন্তু ডিম যে কমে গেছিল, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ওষুধপাতি খাওয়াই কিন্তু আমাদের ডিমগুলা পরিপূর্ণ ফুল প্রোডাকশন আইসা পড়ছে। আমাদের এখন ডিম হইতেছে 27 কেসের উপরে। অলরেডি কিন্তু আমাদের 26 কেস 13টা ডিম হয়ে গেছে। আরো কিন্তু আমাদের 21 ডিমের মতো পারবে, যেখানে একটা বাইরে দিছে। তো যাই হোক, তো আজকে আমাদের এখানে ডিমের বাজার হচ্ছে 10 টাকা করে। 10 টাকা করে যদি আমরা ডিম বিক্রি করি, আমাদের ডিম হয়ে যাচ্ছে আপনার 700-700 উপরে ডিম হচ্ছে। 700 ডিম যদি ধরি তাহলে আমাদের 10 টাকা করে ডিম বিক্রি করলে তাহলে আমাদের আজকে ডিম বিক্রি হচ্ছে প্রায় 8,000 টাকার মতো। আমাদের এই 880 পিস লেয়ার মুরগির খামারে আজকে ডিম বিক্রি হচ্ছে প্রায় 8,000 টাকার মতো। আর আমাদের খরচটা যদি 5300 টাকা বাদ দিয়ে হয়, 5310 টাকা বাদ দেয়, তাহলে আমাদের খামারে লাভ থাকতেছে আজকেও 2700 টাকার মতো লাভ থাকতেছে। তো যাই হোক, এই লাভটা কিন্তু আপনার এমনি এমনি আসে না। এই লাভটা করার আগে আপনার 8-9 লাখ টাকা ইনভেস্ট করা লাগছে এবং প্রচুর পরিমাণ রিস্ক নেওয়া লাগছে। এই আপনার যে পরিমাণ
মানে রিস্ক নেওয়ার পরে কিন্তু এরকম একটা লাভ আছে। যারা নতুন খামার দিতে চান তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনাদের 8-9 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, খামার সম্পর্কে আপনাদের জানতে হবে এবং আপনারা অনেক বাধাগ্রস্ত হবেন, অনেক কিছু আপনারা মানে অনেক কিছুর সম্মুখীন হবেন, বাধাগ্রস্ত হবেন, অনেক কিছু আপনাকে মানে একটা বুঝতে হবে, মানে অনেক কিছু বাধা পার হয়ে তারপরে এরকম একটা পজিশনে আসলে তারপরে আপনাদের খামারে এরকম একটা লাভ হবে। তারপরে প্রচুর পরিমাণ রিস্ক নিতে হবে, প্রচুর পরিমাণ খামারে সময় দিতে হবে এবং খামারে আপনার খুব ভালোভাবে দেখাশোনা করতে হবে, ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, পরিচালনা করতে হবে, তাহলে কিন্তু এরকম একটা লাভ আপনারা পাবেন। আর আমি আপনাদেরকে বেশি কথা বলবো না, আপনার যদি মুরগি সুস্থ থাকে শেষ পর্যন্ত আপনি যদি ফুল প্রোডাকশনটা পান, তাহলে আপনার ডিমের বাজারটা যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আপনাদের খামারে লাভ হবে ইনশাল্লাহ। তো যারা নতুন খামার দিতে চান তারা অবশ্যই ভেবে চিন্তে দিবেন যে আপনারা হুটহাট লাভ দেখলে তো হবে না। এই 3,000 টাকা 3,500 টাকা 2,500 টাকা প্রতিদিন লাভ হইতেছে, তো এই লাভটা হওয়ার আগে কিন্তু 8-9 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, প্রচুর পরিমাণ রিস্ক নিতে হবে। তারপরে যদি মুরগি সুস্থ থাকে, ডিমের বাজার যদি ভালো থাকে, তাহলে কিন্তু এরকম একটা লাভ হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো প্রতিদিন আমাদের খামারে লাভ লস এবং আমাদের খামারের সমস্যার সমাধান আমরা কিন্তু নিয়মিত আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য মানে আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন পরবর্তী কোনো খামারের আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।